স্বাগত ক্র্যাকের একাডেমিতে। আমি রাহুল। এটা আমাদের ইন্টারভিউ প্রিপারেশন সিরিজের পঞ্চম সেট, এবং আজকের ভিডিওতে আমরা 20টা গুরুত্বপূর্ণ ইন্টারভিউয়ের প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। তো চলুন তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন থাকছে আজকে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয়? তো এর উত্তর হচ্ছে, প্রতি বছর মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি পালন করা হয়। দ্বিতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ম্যানগ্রোভের দেশ বলা হয়? তো আমরা জানি সবাই, সুন্দরবন এলাকায় ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখা যায়, এবং এই সুন্দরবনটা দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত। তো দক্ষিণ চব্বিশ পরগনাকে ম্যানগ্রোভের দেশ বলা হয়। তৃতীয় প্রশ্ন, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম ও বৃহত্তম জেলার নাম কি? তো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কলকাতা, এবং বৃহত্তম জেলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা। চতুর্থ প্রশ্ন, আইসিডিএস এই কথাটির পুরো নাম কি? তো আইসিডিএস এর পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। পঞ্চম প্রশ্ন, কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক কে? তো কিন্ডারগার্টেন পদ্ধতির প্রবর্তক হলেন ফ্রেডরিক ফ্রয়েবেল। এর স্পেলিংটা একবার দেখে যাবেন, কারণ এই স্পেলিংটা অনেক সময় জিজ্ঞাসা করে। তো ষষ্ঠ প্রশ্ন, শিখনের ক্ষেত্রে এলএসআরডব্লিউ দক্ষতার ক্রমটি কি? তো আপনাদের জানা উচিত এলএসআরডব্লিউ মানেটা কি। এল ফর লিসেনিং, এস ফর স্পিকিং, আর ফর রিডিং, অ্যান্ড ডব্লিউ ফর রাইটিং। তো যেই ক্রমটি প্রশ্নতে দেওয়া আছে ঠিক একই ক্রমেই শিখনের ক্ষেত্রে এই ক্রমটি ব্যবহার করা হয়। প্রথমে বাচ্চারা শুনতে শিখে, দেন বলতে শিখে, তারপরে পড়তে শিখে, এবং শেষে লিখতে শিখে। তো এই ছিল আমাদের ষষ্ঠ প্রশ্ন। সপ্তম প্রশ্ন হচ্ছে, বিকাশ বা ডেভেলপমেন্ট এবং বৃদ্ধি বা গ্রোথ এর মধ্যে প্রধান পার্থক্য কি? তো এদের মধ্যে প্রধান প্রধান পার্থক্য হলো যে, বৃদ্ধি হচ্ছে শারীরিক ও পরিমাণগত পরিবর্তন, যেমন কোন মানুষের উচ্চতা, এটা বৃদ্ধির আওতায় আসে। এবং বিকাশ হলো শারীরিক, মানসিক ও গুণগত সামগ্রিক পরিবর্তন। আমরা মুখ্যরূপে বলতে পারি এটা একটা মানসিক পরিবর্তন। তো অষ্টম প্রশ্ন হচ্ছে, পক্সো আইনের পুরো নাম কি? তো পক্সো আইনের পুরো নাম হচ্ছে প্রোটেকশন অফ চাইল্ড ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট। এটা একটা আইন, এবং এই আইনটি কেন গুরুত্বপূর্ণ? এই আইনটি গুরুত্বপূর্ণ এই জন্য যে এটি শিশুদের যৌন নির্যাতন থেকে সুরক্ষা দেওয়ার একটি কঠোর আইন, এবং প্রত্যেক শিক্ষকেরই এটা জানা উচিত। নবম প্রশ্ন হচ্ছে, আরটিই অ্যাক্ট 2009 অনুযায়ী কত বছর বয়স পর্যন্ত শিশুদের বিনামূল্যে ও বাধ্যতামূলক শিক্ষা দেওয়া হয়? তো আরটিই এর পুরো নাম সবাই জানবেন আশা করি, রাইট টু এডুকেশন। তো এই অ্যাক্ট অনুযায়ী 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। এবং আরো একটা ডিটেলস, যে যারা পিডব্লিউ আমরা বলে থাকি, কিংবা ফিজিক্যালি ডিসেবলড পিডি যারা, তাদের ক্ষেত্রে এটি 18 বছর পর্যন্ত আহ, বাধ্যতামূলক এবং বিনামূল্যে শিক্ষা দেওয়া হয়। তো দশম প্রশ্ন হচ্ছে, মিড ডে মিলে মিড ডে মিলের আরেক নাম হচ্ছে পিএম পোষণ, যেটা আমরা আগের ক্লাসে বলে রেখেছিলাম। এবং এই প্রকল্পে রান্নার জন্য যে টাকা দেওয়া হয় তাকে কি বলে? তো যে রান্নার জন্য টাকা দেওয়া হয় এই টাকাকে আমরা কুকিং কস্ট বলি। এবং এই কুকিং কস্টে সাধারণত দুটি পার্ট থাকে, যেখানে কেন্দ্র সরকার 60% বহন করে এবং রাজ্য সরকার 40% বহন করে চলে। তো এর 11 নম্বর প্রশ্ন হচ্ছে, সহজ পাঠ বইয়ের অলংকরণ বা ছবিগুলো কে এঁকেছিলেন? তো সহজ পাঠ বইয়ের অলংকরণ বা ছবিগুলো এঁকেছিলেন নন্দলাল বসু। এবং এই বইটির লেখককে যদি জিজ্ঞেস করে, তাহলে এই বইটির লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিক্ষাশ্রী প্রকল্প কাদের জন্য? শিক্ষাশ্রী প্রকল্প হচ্ছে একটি পঞ্চম থেকে অষ্টম শ্রেণীতে পাঠরত, যারা এসসি এবং এসটি, বাংলায় যাদের তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি বলে, সেই ছাত্রদের জন্য একটি স্কলারশিপের প্রকল্প, কিংবা বৃত্তি প্রকল্প আপনারা বলতে পারেন। 13 নম্বর প্রশ্ন, প্রাক প্রাথমিক স্তরের শিক্ষার্থীর জন্য যে বইগুলো আছে সেগুলোর নাম কি? তো মুখ্যরূপে দুটি বই আছে, একটা হচ্ছে কুটুম কাটাম এবং দ্বিতীয় হচ্ছে মজারু। এবং এরই সঙ্গে আর একটা বই কোনো কোনো স্কুলে পড়ানো হয়, আপনারা সেটা মনে রাখতে পারেন, যেটার নাম হচ্ছে বিহানি। তো 14 নম্বর প্রশ্ন, ডব্লিউবিবিপিই এর পুরো নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এর সদর দপ্তর বা অফিসের নাম কি? তো এর অফিসের নাম হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, এবং এটি কলকাতার সল্ট লেকে অবস্থিত। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এরই সঙ্গে মনে রাখতে পারেন, এই আচার্য প্রফুল্লচন্দ্র ভবনটাকে অনেক সময় এপিসি ভবন নামেও আমরা জেনে আছি। 15 নম্বর প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড কি?
তো 1986 সালের জাতীয় শিক্ষানীতি, এই শিক্ষানীতি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়গুলিতে যে ন্যূনতম সুযোগ সুবিধা, যেমন বোর্ড প্রদান করা, শিক্ষণের সরঞ্জাম, শিক্ষকের ব্যবস্থা করে দেওয়া, এই প্রত্যেকটা জিনিস যে ব্যবস্থা করে দেওয়া, এর যে প্রকল্প, সেই প্রকল্পের নামই হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। 16 নম্বর প্রশ্ন, বাল সংসদ কিংবা শিশু সংসদ কি? তো স্কুলে শিশুদের নিয়ে গঠিত একটি ছোট মন্ত্রিসভা, যেখানে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী ইত্যাদি থাকে, যা নিয়ে তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী এবং দায়িত্ববোধ গড়ে তোলা হয়। এই পুরো আহ, বিষয়টিকেই শিশু সংসদ কিংবা বাল সংসদ বলা হয়। 17 নম্বর প্রশ্ন, নিপুণ ভারত মিশনের লক্ষ্য কি? নিপুণ ভারত মিশনের লক্ষ্য হচ্ছে 2026 থেকে 27 সালের মধ্যে তৃতীয় শ্রেণীর প্রতিটি শিশু যাতে মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান অর্জন অর্জন করতে পারে তা নিশ্চিত করা। এখানে এফএলএন বলে একটা কনসেপ্ট আছে। এই এফএলএন এর পুরো নাম অনেক সময় জিজ্ঞেস করা হয়। এফএলএন এর পুরো নাম হচ্ছে ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি। বাংলা অর্থ হচ্ছে মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান। এই জিনিস এই জিনিসকে নিশ্চিত করার জন্যই নিপুণ ভারত মিশন লঞ্চ করা হয়। 18 নম্বর প্রশ্ন, উৎকর্ষ বাংলা প্রকল্পের মূল লক্ষ্য কি? তো উৎকর্ষ বাংলা প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধি, স্কিল ডেভেলপমেন্ট যেটা আমরা বলি, এবং বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে তোলা। এটাই হচ্ছে উৎকর্ষ বাংলা প্রকল্পের মূল লক্ষ্য। 19 নম্বর প্রশ্ন, বাংলার শিক্ষা, এই পোর্টাল আসলে কি? আপনাদের জানা উচিত লাস্ট 31 তারিখের ইন্টারভিউয়ে এই প্রশ্নটা কিন্তু একজন সরাসরি একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করা হয়েছিল, বাংলার শিক্ষা পোর্টাল কি? তো এই পোর্টাল পশ্চিমবঙ্গ সরকারের একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে রাজ্যের সমস্ত স্কুল, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের রিয়েল টাইম তথ্য সংগঠিত থাকে। এর মাধ্যমে স্টুডেন্ট আইডি জেনারেট করা হয়। এটাই হচ্ছে বাংলার শিক্ষা পোর্টাল। আজকের শেষ প্রশ্ন, ডিআইইটি, অনেক সময় এটাকে ডায়েট বলা হয়, এর পুরো নাম কি? তো ডায়েটের পুরো নাম হচ্ছে ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং। তো এই ছিল আমাদের আজকের 20টা প্রশ্ন। তো সবাইকে ধন্যবাদ, এবং যদি আমাদের এই সিরিজ মোটামুটি 30টা সেট অবধি চলবে, তো এর পরের সেটও যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলের সঙ্গে জুড়ে যেতে পারেন। তত দূর অবধি সবাইকে ধন্যবাদ।